কাঁচা আম থাকতে থাকতে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন আম কাসুন্দি, আর সারা বছর সংরক্ষণ করে রাখুন। এবং অবশ্যই সঙ্গে থাকবে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সো প্লিজ স্টে টিউন। আম কাসুন্দি বানানোর জন্য লাগবে আমার কাঁচা আম। তাই আমি প্রথমে একটা মিডিয়াম সাইজের কাঁচা আমের মাথাটা কেটে বাদ দিয়ে একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, আমের খোসাটাকে কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি আমটাকে ছোট কিউব করে কেটে নেব, আর আমের আটিটাকে বাদ দিয়ে দেব। দেখুন, এই পর্যায়ে আমটাকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট। আম কাসুন্দিটা বানানোর জন্যে এবার আমি একটা স্পেশাল ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 3টে গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা মৌরি, 1 টিস্পুন গোটা ধনে ও 1/2 টিস্পুন গোটা গোলমরিচ। এবার আমি একটা ফ্রাইং প্যানে প্রথমে গোটা শুকনো লঙ্কাগুলো ও তেজপাতাটা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবং এগুলোর গায়ের কালারটাও একটু চেঞ্জ হচ্ছে। এবার আমি এগুলো ফ্রাইয়ের মাঝপথে এখানে বাকি গোটা মশলাগুলো অ্যাড করে আবারও নাড়তে থাকবো যতক্ষণ না এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন আবার বেশি পুড়ে না যায়, কেননা সেক্ষেত্রে কিন্তু কাসুন্দিটা খেতে তেতো হয়ে যাবে। অলরেডি মশলাগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর এই পর্যায়ে আমি ওভেনটা অফ করে দিয়ে মশলাগুলো হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। তারপর আমি এটাকে গুঁড়ো করে নেব। মশলাগুলো কিন্তু আমার হালকা ঠান্ডা হয়ে গেছে, সেগুলোকে আমি একটা ব্লেন্ডিং জারের ভেতরে নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করছি 1.5 টেবিল স্পুন গোটা কালো সর্ষে ও 1.5 টেবিল স্পুন গোটা সাদা সর্ষে। এবার আমি ব্লেন্ডারের লিডটাকে আটকিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিলে বেটেও করে নিতে পারেন। এই পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া কমপ্লিট। আবারও আমি ব্লেন্ডিং জারের ভেতরে নিয়ে নিচ্ছি আগে থেকে ছোট কিউব করে কেটে রেখেছিলাম সেই আম, স্লাইস করে কাটা 1/2 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ভিনেগার, স্বাদ মতো নুন, পরিমাণ মতো জল ও 1 টিস্পুন সুগার। এবার আমি ব্লেন্ডারের লিডটাকে আটকিয়ে এটাকে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এখানে একটু ভিনেগার অ্যাড করলে কিন্তু আপনারা আম কাসুন্দিটাকে একটা এয়ারটাইট জারে ভরে 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। এই পর্যায়ে এটাকে কিন্তু আমার ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট। আর দেখুন, পেস্টটা কিন্তু ঠিক এই রকমই স্মুথ হতে হবে। এখন আমি এটাকে একটা বোলের ভেতরে ঢেলে নেব। আমি আমের পেস্টটাকে কিন্তু একটা বোলের ভেতরে নিয়ে নিয়েছি। এবার আমি এটার ভেতরে অল্প অল্প করে সেই ভাজা মশলাটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে কিন্তু আপনাদের মতামতটা জানাতে অবশ্যই ভুলবেন না। দেখুন, এই পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট। একটা টেম্পারিং প্যান কিন্তু আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত। তেলটা কিন্তু আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করলাম 1/2 টিস্পুন হিং পাউডার। আর তেলের উপর থেকে যখন বাবলগুলো কমে আসবে ঠিক তখনই বুঝতে হবে যে তেলটা রেডি হয়ে গেছে।
দেখুন তেলের উপর থেকে কিন্তু বাবলগুলো কমে গেছে, মানে আমার তেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি কাসুন্দির ভেতরে অল্প অল্প করে গরম তেলটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাকে কিন্তু ওয়েট করতে হবে কাসুন্দিটা খুব ভালো করে ঠান্ডা হওয়ার জন্যে। দেখুন এই পর্যায়ে সব কিছুকে কিন্তু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি আপনাদেরকে কাসুন্দির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কাসুন্দির থিকনেসটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে। আর দেখলেন তো কত সহজেই আম কাসুন্দিটা বাড়িতে বানিয়ে ফেলা যায়। আর তাছাড়া এটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।